ঐতিহ্য, সংস্কৃতি আর মাটির টানে সিলেটে শুরু হয়েছে সিলেটি লোক উৎসব। প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব যেন গ্রামীণ সংস্কৃতির এক প্রাণবন্ত মিলন মেলা। সুরমা নদীর পার, কিং ব্রিজ, চাঁদনীঘাটের সিঁড়ি, সারদা হল ও আলী আমজাদ ঘড়ি ঘর প্রাঙ্গণ মিলিয়ে গড়ে তোলা হয়েছে সিলেটি ঐতিহ্য চত্বর, যেখানে দিনব্যাপী চলছে উৎসবের আয়োজন। বর্তমানে যে গ্লোবালাইজেশন, সারা পৃথিবী গেছে হাতের মুঠোয় আসছে। তারপরে ডিজিটালাইজেশন আর গ্লোবালাইজেশনের কারণে এখন আমার একটা বাচ্চার সামনে এই হাতের মুঠোয় তার বিভিন্ন ধরনের সংস্কৃতি আসছে সামনে। এখানে হিন্দি সংস্কৃতি দেখেন, ইংরেজি সংস্কৃতি দেখেন, বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির লগে লগে অপসংস্কৃতি। আর এর লাগে যদি আমরা বাচ্চা কাচ্চার প্রজন্মরে এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে সুন্দর একটা সুগঠিত সংস্কৃতি উপস্থাপন না করি, তাইলে এই সমাজ নষ্ট হয়ে যাবো, আমরা হারাই লিব। আমরা দেখুকা, আমরা সিলেটিরা এটা হাজার বছরের একটা ঐতিহ্যবাহী একটা জাতি। আমরা এই সিলেটের পবিত্র ভূমি, ওখান থেকে আমরা জন্ম, আমরা মাটির গন্ধ কিতা আছে। আমরা 360 আউলিয়া এরার পরশধন্য মাটি, এখন শত শত ঋষি মুনি এরার পরশধন্য তারপরে আমাদের মরমী কবি সাধক, তাদের এই মাটি, ও মাটি থেকে আমরা জন্ম। আর আমরার মুখ থেকে একটা ভাষা, সিলেটি ভাষা, আর ভাষার লগে আমরা সংস্কৃতি। এই সংস্কৃতির ভিতরে আমরা পীর দরবেশ এদের মানে পরশ আছে, আর সাধক মুনিদের পরশ আছে এই সংস্কৃতি। সুতরাং এইটা হলো মায়ার সংস্কৃতি, শান্তির সংস্কৃতি, অহিংস সংস্কৃতি, সম্প্রীতির সংস্কৃতি। এই সিলেটি সংস্কৃতির ভিতরে মূলত কোনো হানাহানি খাটাখাটিগুলো আসিল না। এর ভিতরে ভেদাভেদ আসিল না, যে দাঙ্গা হিন্দু মুসলিম, এটা কোনো দাঙ্গা আসিল না। এই উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম। একটা জাতির আসলে পরিচয়, আত্মপরিচয় কিন্তু তার শিল্প, সংস্কৃতি এবং সাহিত্য। তো এটাকে আমরা যে কোনো মূল্যে ধরে রাখবো। আপনারা জানেন যে সিলেট আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী জেলা এবং এর একটা মানে অত্যন্ত গভীর একটা আত্মপরিচয় রয়েছে। এবং আমাদের সিলেটের নিজস্ব নাগরিক লিপি রয়েছে। এখানে আসন রাজা থেকে আব্দুল কবির সাহিত্য পরিষদ থেকে অনেকে জন্ম হয়েছেন, যারা শিল্প সাহিত্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তাদের যে অবদান যেটা রয়েছে, এটা সংরক্ষণ করার জন্য যে কোনো ধরনের আমরা উদ্যোগ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে এই উদ্যোগটা কিন্তু সরকারি বেসরকারি পর্যায়ে কিন্তু নেওয়া হয়েছে। আজকের যে অনুষ্ঠান, এই যে বেসরকারি পর্যায়ে এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। একই সাথে আমরা মনে করি যে এটার সাথে সরকার আমাদের যখন সহযোগিতা দরকার, সেটা আমরা করবো। কারণ আমরা মনে করি দিন শেষে আমাদের একটা আত্মপরিচয় হচ্ছে, আমরা যারা এখানে সিলেটের বাড়ি আমাদের, আমরা বলি যে আমাদের বাড়ি সিলেটি বা আমার বাংলাদেশের জনগণ। তো সুতরাং এই যে আত্মপরিচয় যাতে হারিয়ে না যায় আগামী প্রজন্মের কাছে, এটা তুলে ধরার দায়িত্ব কিন্তু আমাদের সকল। এই আয়োজনের মাধ্যমে আমাদের লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদের প্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। সিলেট বিভাগের 4 জেলার সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে পরিবেশিত হচ্ছে আঞ্চলিক গান, দামালি গান, ধামাইল লোকনৃত্য, নাটক, কিচ্ছা ও পুঁথিপাঠ। অংশগ্রহণকারী দলগুলোর জন্য রাখা হয়েছে শুভেচ্ছা স্মারক, যা তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। আসলে যে সময় হয় যে সিলেট, এটা মনের মাঝে যেমন একটা কারেন্ট লাগি যায় যে আমি সিলেটি, এর মাঝে ওই লেগা সিলেটের একজন কণ্ঠযোদ্ধা আমি কইম, কণ্ঠশিল্পী হইতাম পারছি কিনা আমি জানি না, এই যোগ্যতা আমার আছে কিনা জানি না। তবে আমরা রচিনপুরী স্যারের অনেক কষ্টে আমরা এই উৎসবটা পালন করা ওর। তো কমিটির সাধারণ একজন সদস্য হিসেবে আমি কইমু, কণ্ঠশিল্পী একটু বাদেও রাখি, যে আমরার অনুভূতিটা আকাশ ছোঁয়া। কারণ আমরা মনে হয় আমরা নিজস্ব যে ভাষাটা নাগরিলিপি, সো এটার মাঝে সব কিছু মিললে আমরা যে সময় সিলেটি যে ভাষায় আমরা মারতাম পারাম, আজকে সকলের সামনে আমরা গাইতাম পারাম। আলাদা করিয়া একটা জিনিস পৌঁছাইয়া গেছে যে সিলেটি উৎসব হইল 2026 এটার মানে যাত্রা শুরু হয়ে গেছে। এটার আমরা আমরণ অবধি চলুক, আমরা পরের জেনারেশনে ধৈর্য রাখুক। আমি লিজা আক্তার, বিভিন্ন ইউটিউব চ্যানেলও নাটক সিলেটি ভাষায়, সিলেটি আঞ্চলিক ভাষায় নাটক আমার দেখা যায়। তো আমরা এখন আইছি সিলেটের ঐতিহ্য, আমরার কিং ব্রিজ এবং এখানে আমরা যে আলী আমজাদের গড়ি, ওটার উত্তোলন তুলিয়া আমরা দৌড়বার লাগি। এখানে আমরা বিভিন্ন টিম থাকি, বিভিন্ন নাটকের দল টিম থাকি, আমরা বিভিন্ন টিম সকল আইছি। আমরা সিলেটি যে সিলেটি ভাষাগুলা তুলিয়া ধরার লাগি। সিলেটি লোক উৎসবের দরকার আছে আমরা যারা সিলেটি যারা আছি, যেহেতু আপনার এই সিলেটি ভাষাভাষী হইন আর সিলেটি মানুষজন হইন, আমরা কিন্তু সারা বিশ্বত আছি। সারা সিলেটি আপনি যে জায়গাতে কোনো একজন না একজন আপনি সিলেটি পাইতাম। আর বর্তমানে যে নাগরিকতা হইন আর আধুনিকতার কারণে আমরা কিন্তু আমরা সিলেটি সংস্কৃতি শিকড়টা আমরা আড়াই দিই। সিলেটি
এখন নাই, অনেকে আছে আমরা শর্মাইয়া মাত্রাম না, তো ইটার লাগে দরকার আছে। আপনার ইনো যারা অতিথি আছে তারাও কিন্তু বারবার করিয়া দিলে অন্য ডিস্ট্রিক্টের এরা তারা আঞ্চলিক ভাষা মাতার, আমরা এখানে মাতি না, আপনার মাথা দরকার, ওটার লাগে এই উৎসবের দরকার আছে। প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া ফেলেছে সিলেটির লোক উৎসব, যা ভবিষ্যতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা আয়োজকদের।